তার কর্ম, কর্ম কখনোই ছোট নয়, সব কর্মই বড়। তুমি যে কর্ম করো, কর্ম কখনোই ছোট নয়। কর্মণং ফলায় বিপ্র, গীতায় ভগবান বারবার বলেছে আগে কর্ম পরে ধর্ম। কর্ম তোমাকে করতে হবে, কর্ম না করলে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যদি একটা ধূপ কিনতে যাও সেটাও তোমার পয়সার দরকার, তুমি কর্ম না করে পয়সা পাবে না। তাহলে চলুন, এত আনন্দের মধ্যে কিন্তু কিছু দুঃখ আছে। আজকে এখানে যত ভক্ত বসে আছেন কেউ বলতে পারবেন না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। সে কি সাধু, কি মুনি, কি যোগী, কি ঋষি, কি ভগবান, কেউ সুখে নেই। কেন? প্রারব্ধ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। সুকৃতি যদি তোমার ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, তুমি সাধু হয়ে গেলে, বিরাট জায়গা পেয়ে গেলে, কিন্তু কর্মফল তোমাকে ছাড়বে না। দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ বাবার দুটো কিডনি শেষ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কি করে? নামের জোরে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। তুমি নিত্য নাম করে যাও, সংসারে সব করো, সংসারে যা কাজ সব করো, সংসারে চাকরি করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, কিন্তু সময় পেলেই গুনগুন গুনগুন করে নাম করে দাও। ওইটাই তোমার অ্যাসেট। টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে তুমি আর নাম। ও তুমি গেলে তোমার সঙ্গেই চলে যাবে, আবার তুমি গেলে তোমার সঙ্গে আসবে। জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু, ও কোনোদিন শেষ হয়নি। আমার ভেতর যা জ্ঞান আছে আমি নিয়ে চলে যাব, আবার যেখানে জন্মাবো সেখানে জ্ঞান নিয়েই জন্মাবো। এই জন্য বলছো, তা তোমার মন কি চাইছে? প্রভুকে চাইবে, সন্তান চাইবে? তা তুমি সারা রাত ধরে বসে চাও, আমি চাইতে পারবো না। কেন? শাস্ত্রে বলা আছে ভগবানকে দিতে থাকো, কিছু চেয়েও না। আর আমরা ভগবানের কাছে চাইতে ছাড়া দিতে যাইনি। কি মা? হাতটা জোড়ো করলেই ঠাকুরের কাছে গিয়ে হাতটা জোড়ো করেই বলি আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাস্য দেহি। তুমি শুধু দাও। কই এটা কোনোদিনও বলেছো আমার সব নিয়ে নাও তুমি? তাহলে বুঝে নেওয়া গেল তো। গো কাটি দানে গ্রহণে চাকাশি, পয়েরটা কি ছিল কারো মনে নেই? মাগে পয়াগে কটি কল্পবাসী, মাঘ মাসে পয়াগ তীর্থে স্নান করলে প্রচুর পুণ্য সঞ্চার হয়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বতের সমান সোনা দান করলে যে ফল লাভ হয় সেই ফল পাওয়া যায় শুধুমাত্র এক রাত্রি হরি নামামৃত রস আস্বাদনে। নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নাম। বুঝে নিয়ে গেল? কি বলবো, কি বলবো সখীরে? যেই স্নান করতে গেলাম সুরধনী গঙ্গার জলে, ও মা ডুব দিতে গেলাম, আর ওই রূপ দেখবো না, আর ওই রূপে নয়নও দেব না। যেই ডুব দিলাম সর্বনাশ হয়ে গেল। কি হলো রে ও প্রিয়া, কি হলো তোর? বলে শুনবি সই, যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। ওগো যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। যদি জলে ডুবে থাকি। ও মায়েরা, এই পদের কিন্তু প্রথম লাইনের ব্যাখ্যাটা আপনাদের বলা হয় নাই, বলে দিই। প্রথম লাইনটা কি ছিল মা? কারো মনে আছে? মনে নেই? কি ক্ষণে ভেটিনু গোড়া নবীন কামের কোড়া। তাই তো? কোড়া দেখেছেন? কোড়া আপনাদের এদিকে ওই বাঁশ গাছ আছে? বাঁশ গাছ নেই না? বাঁশ গাছ আছে? ওই বাঁশ গাছের কোড়া যদি আপনি দর্শন করতে চান, যখনই বেরোচ্ছে ওটাকে একটা মাটির ভাঁড় চাপা দিয়ে দিতে হবে।
এক সপ্তাহ পরে খুলে দেখবেন একবারে সোনার মতো বর্ণ হয়ে যাবে, সুন্দর দেখতে হয়ে যায় গোল করে। ওটা আবার অনেকে সেবা শান্তিতেও লাগায়, খায় অনেকে। কিন্তু এখানে তো বৈষ্ণব কবি তা লিখছেন, কি ক্ষণে ভেটিনু গোরা নবীন কামের কোড়া, কি ক্ষণে ভেটিনু গোরা নবীন কামের কোড়া। নবীন মানে তরুণীর যে কাম, আহা তরুণীর ভালোবাসা কিরকম জানেন? একটু সাজাবে, একটু গুছাবে, সেই থেকে আমার এই দশা। তাহলে আর দেখবো না, তুই যখন বলে দিলি যে ও শুধু আমাকে নয় এরকম অনেক মহিলাকেই কাঁদায়, আর দেখবো না, এই সুরধ্বনি গঙ্গায় ডুবে নিলাম, ভালো করে ধুয়ে ফেলছি, পাপ একবারে ধুয়ে দিচ্ছি, আর দেখবো না, আজ থেকে প্রতিজ্ঞা করে নিলাম। সখীরে যেই ডুব দিলাম, যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। সখী যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। ও লেগে গেছে রে। এ কাঞ্চনা পুরো লেগে গেছে। কি লাগলো রে? কি লাগলো? এখন নয়ন নয়ন জন হইয়া লাগিয়াছে পারা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। ও মাইরা, ওই তোমরা মাঝে মাঝে ওই সব কি লাগাও না, এটা কি বলে, কালি কি বলে, আইলানা না কি এটা লাগাও না? না না, আইলানা ফাইলানা নয়, কাজল, এইটাই মনে পড়ছিল। আঞ্জান ওই কাজলটা লাগিয়ে দিলেন, তারপরে যদি রগড় দিয়ে দেন বেশ দেখতে ভালো লাগবে না? খুব সুন্দর লাগবে। ঘেটে একবারে ঘ, আমাকে তাও করতে হলো, নিজে নিজেই ঘেটে গেছে। ভেবেছিলাম দেখবো না, এখন আয়নায় দেখে নিজেকেই চিনতে পারছি না। কি লেগে গেছে? লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। সখীরে মুছতে আর না পারি, কাজল হয়ে লেগে গেছে। সখীরে মুছতে আর না পারি, কাজল হয়ে লেগে গেছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, কে? বাসুদেব ঘোষ মহাশয়। আহা, ও প্রিয়া, তুমি একা নয়, যারা যারা ওই রূপে নয়ন দিয়েছে সব পাগল হয়েছে। নালে এই দুপুর বেলা, এই তোমরাই বলো, এই দুপুর বেলা কারা এসে বসে থাকে? যারা পাগল হয়ে গেছে না, দেহের চিন্তা নেই, খাবার চিন্তা নেই, ঘুমানোর চিন্তা নেই, আরাম করার চিন্তা নেই, দুপুর বেলায় সেখানে হাঁ করে বসে আছে। তার মানে কারা বসে থাকে? পাগল যারা, তারা নয়। আস্তে বোঝা গেল না কথাটা? ও মায়েরা, যারা একবার নয়ন দিয়েছে তাদের সবার দশা এইরকমই হয়েছে। এই প্রসঙ্গে একটা গান শোনাই। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, আর ঔষধেও মন মানে না। এখন চল সজনী যাই রে নদিয়া, এখন চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ও জবার মা, তুমি যাবে না? আমি চলে যাবো বলো তো। কি এরকম হয় না মাঝে মাঝে? তুমি যাবে কিনা বলো, সেখানে আরম্ভ হয়ে গেছে, আমাকে যেতে হবে। তোমরা এত দেরি করো না, আমি চলে যাচ্ছি কিন্তু। ওরে গৌর কাঁটা, ভীষণ কাঁটা, কাঁটা লাগলে
লাগলে পরে ছুটুন দা গৌর কাটা ভীষণ কাটা ও কাটা লাগলে পরে ছুটন দা কারা এসছে জানো যাদের জ্বালা হয়েছে কি জ্বালা গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া 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 দমসি আছে আমার ঘর চল সজনী যাই গো নদিয়ায় ও চল সজনী যাই গো নদিয়ায় চল সজনী যাই গো নিতাই গৌর হরি ও বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে প্রিয়া তুমি একা নয় গৌরাঙ্গ পীড়িতে খানি বড়ই বাসু কহে না রহিবে কুলের ধর বাসু কহে না রহিবে কুলের ধর ভাই শোনো তোমার একুল কুল দুকুল যাবে একুল কুল দুকুল যাবে একুল কুল দুকুল যাবে তোমার একুল কুল দুকুল যাবে তুমি কোনো কুলার নাহি পাবে একুল কুল দুকুল যাবে তুমি কোনো কুলার নাহি পাবে একুল অকুল দুকুল যাবে তুমি কোনো কুলার নাহি পাবে শেষে গৌর কুলে বিকায়ে যাবে হরি গৌর কুলে বিকায়ে যাবে একুল কুল দুকুল হারাবে পাবে না গো কুল কুল রূপ পাবে বুঝে নিয়ে গেল একুলো যাবে ও কুলো যাবে কোন কুল বুঝলেন না দুটো কুল তোমার নষ্ট হয়ে যাবে একটা কুল কোন কুল বুঝলেন না তাহলে আরো ভেঙে বলি কোন কোন দুটো কুল চলে যাবে তোমার দুটো কুল আছে তো দুটো কুল আছে কোন কোন দুটো কুল তাও বলতে পারছো না গো প্রত্যেক দিন কীর্তন শুনছো হায় 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 তাহলে শোনো বলি বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে বলাই কুলেরও কামিনী তারে বলাই কুলের কামিনী মানে আমাদের দিদিটা একটু পদাবলী ভালোবাসে ওই জন্য ওনার জন্য পদটা গাইছে বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে বলাই কুলেরও কামিনী কামিনী তারে বলাই কুলের কামিনী কামিনী হেন মনে লাগে ভয় পাছে কুলে কালি হয় হেন বুঝি লাগে ভয় পাছে কুলে কালি হয় লোকে পাছে বলে কলঙ্কিনী লোকে পাছে বলে কলঙ্কিনী সবাই তো বুঝবে না ব্যাপারটা তুমি যদি এখন গৌর গৌর করে কান্নাকাটি করো তোমার বাড়ির লোক বলবে ভূতে ধরেছে ওকে কোনো ডেকে আন তাই না লোকজন ডেকে নিয়ে আয় ওই কি বলে যারা ভূত ছাড়াই গো কি বলে ওঝা 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 তো সাপে কাটলে ঝাড়ে নাকি গুনি ঠিক বলেছে এই গুনিন টুনিন নিয়ে এসে ভূতে ঝাড়া বলবে না কিন্তু তুমি কেন কাঁদছো এটা তো তুমি জানো সে তো জানবে না বললে সখী রে দুকুলে কালি পড়ে যাবে বাপ শ্বশুর কুল আমার বাপের কুল জানিস বাবা আমি সনাতন মিশ্রের কন্যা আর শ্বশুর কুল জগন্নাথ মিশ্র দুটো কুলি অনেক উঁচু বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে বলাই কুলের কামিনী আমি একজন কুলের কুলবধূ কামিনী মানে মেয়ে কুলের কুলবধূ হেনে মনে লাগে ভয় পাছে কুলে কালি হয় লোকে পাছে বলো কলঙ্কিনী বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে তুমি একা নয় গৌরাঙ্গ পীড়িতে খানে শোনো শোনো শোনো
যারা যারা করেছে তাদের সবার দশা একই হয়ে গেছে। তার মানে বুঝলাম না, বুঝলে না? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। গৌরাঙ্গ পীরিতে খানে বড় দেশ। গৌরাঙ্গ পীরিতে খানে বড় বাসু কহে নারাইবে কুলের ধর বাসু কহে নারাইবে কুলের ধর কুলের ধর কুলের ধর। তাহলে তোমার দুকুলি চলে যাবে। বাসুদেব ঘোষ মহাশয় বলছে নাহি রবে কুলের ধর রে এ ও বাসু কয়ে নাহি রবে কুলের ধর রে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নীলা গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাহ, একটা ভজন গাইবো নাকি সবাই মিলে? একা নয়, বাংলা গাই, তাহলে সবাই গাইতে পারবে। আবার আগে বলেনি, এই পদাবলীটি আমি পদাবলী ছাড়া তো গাইছি না। এই পদাবলীটি যিনি লিখেছেন তার বাড়ি হচ্ছে উড়িষ্যা আর মেদিনীপুর। মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু, এই বর্ডারটায় তার বাড়ি। আগে মেদিনীপুরই ছিল, এখন উড়িষ্যা বর্ডারে পড়েছে। ছেলেটার নাম, মাত্র 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। ছেলেটিকে বাবা ডাকতো দুঃখী, মা ডাকতো রাম। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপায় নাম পেল দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে তার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। ছোটবেলার নামটাই বলতে হবে, যেহেতু 8 বছর বয়সে লিখেছে, তো 8 বছর বয়সে এইটি লিখছে। আহা, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কান, কেশিঘাট বংশীবট দ্বাদশ কান। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবট
দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভির নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সেজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদি পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की मालिधर मालिधरी रहे আমার কীর্তন জগৎ 33 বছর আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার বুকে এই মালিধারের মতো হরিবাসর খুঁজলে খুব কম পাবেন যেখানে 16 কলাই পরিপূর্ণতা প্রকাশ যেমন প্যান্ডেল তেমন স্টেজ সাজানো তেমন ভক্তদের কোনো ডিস্টার্ব নেই কোনো কথাবার্তা নেই চুপচাপ কীর্তন শোনা আর তার থেকেও বড় পাওয়া আমাদের মাইক ব্যান্ড আমার খুব একান্ত আপনজন খুব পুরনো জন প্রচন্ড ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে আমায় তো যাই হোক এই যে সবকিছু একত্রে পাওয়া তার সঙ্গে কমিটি আশা থেকে আছে চাঁদা কালেকশন করছে ছুটি আমার কাছে একবার করে যাচ্ছে দেখা করতে অর্থই সব নয় গো পৃথিবীতে এই ভালোবাসার একটা মূল্য আছে যেটা আপনি টাকা দিয়ে পাবেন না যেটা আপনি গায়ের জোর দেখিয়ে পাবেন না এটা হচ্ছে আন্তরিকতা মনের মরমে রহল যে কথা প্রকাশ নাহিক ভেলো সখীরে অনেক কথা মনে রয়ে যায় বলা হয়নি আজ বলে দেব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি জয় একটা কি রাধা ভজন গাইবো নাকি কেউ দেখেছো তোমরা রাধা ঢুন্ডি রে
किसने मेरी शाम देखा। এই ললিতা ওই দিকে দেখলি না, এই দিকে দেখলি না, সোজা পথে দেখিনি। राधा ढूंढ रे किसी ने मेरे सामने, राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ओ राधा तेरी शाम हमने वृंदावन में देखा। वहाँ पे मेरा सन क्या करते हो? गाँव चराते हुए राधा मेरे शाम देखा। राधा ढूंढ रही किसने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। जय जय श्री राम है। राधा तेरी शाम हमने, ए ललिता कहाँ छुपा रे मेरे शाम। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 वहाँ पे मेरा सम क्या करते हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। ओ मायरा राधा भजन गाइते गेले बा শুনতে গেলে আত্মদুতি আত্মনিবেদন করে দিতে হয়। কিভাবে করবেন? আমরা আজকের দিনটা আছি, কালকে থাকবো কে থাকবো না কেউ জানে না। সুযোগ যখন হয়েছে মালির ধারে এসেই গেছে, তাহলে চলুন প্রত্যেকে আত্মনিবেদন করে দিয়ে এই মুহূর্তে রাধারানীর চরণে। কিভাবে করবেন? হাত উঁচা করো, তাই গৌর হরি বল। সাইডে নয় সামনে।
राधा तेरी शाम हमने निधुबन में देखा, 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 राधा तेरी शाम हमने निधुबन में देखा। रास रचाते हुए राधा मेरी शाम देखा, किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, पान गली में, पान गली में, चोट से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, भाव से बोलो। राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अलता पहाड़ में, राधे राधे, छपन कोटरा, जतीपुरा में, गोवर्धन में, पान गली में, पान गली में, कुंज गली में, शेतोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, नंदो गांव में, बरसाना में, गोकुल में, नावल में, मित्रवन में, द्वादशवन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, गोपी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गोपेश्वर में, पान गली में, मान गली में, कुंज गली में, केसी घाट में, बंसी घाट में, युद्धवन में, द्वादशवन में, मोहावन में, कालवन में, कमलवन में, मधुवन में, निकुंजवन में, पालवन में, सिंगालवन में, बेलवन में, पेटवन में, कुवन में, कुवन में, बचवन में, द्वादशवन में, मोहावन में, कालवन में, कमलवन में, मधुवन में, निधुवन में। এসেছি যখন বৃন্দাবনটা ঘুরে নি নাকি मैं तो रोटूंगी राधा राधा ना फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, अरे जोर से बोलो, और जोर से बोलो, जोर से बोलो। जय जय श्री राधे राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু যে লীলা শুনতে বসেছি এখান থেকে অনেকটা দূর যেতে হবে এখনো। কত দূর যেতে হবে? 1.5 থেকে 2 দিন লাগবে এখনো যেতে, পৌঁছাতে সেখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটি কোথায়? এই মুহূর্তে আমরা প্রবেশ করব বৃন্দাবন। এটা সেটাও একটা বন, সেটা হচ্ছে পঞ্চবটি বন। চলুন ওই পঞ্চবটি বনে প্রবেশ করি আমরা। তবে একটা নিয়ম আছে, অন্তত প্রবেশের মুহূর্তটায় পঞ্চবটি বনে প্রবেশ করতে গেলে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করতে হবে। কেন? যদি আপনি ঘোমটা ছাড়া প্রবেশ করেন আপনার স্বামীর পরমায়ু কমতে পারে। এটা বিধান, শাস্ত্রে বিধান, আমার নয়। না না, আমি এখানের কথা বলছি না, সেখানে প্রবেশ করলে দিতে হবে। আর যদি তুমি ভাবো এখানে পঞ্চবটি বন এটাই লীলা বর্তমান, তাহলে কাপড় মাথায় দিতেই হবে। কি করে দুজন? ভিক্ষা মেগে খায়ো সদা, রাম নাম জপে ভিক্ষা মেগে খায় সদা।
রাম নাম জপে এতে আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। একদম পঞ্চবটী বনের শেষ প্রান্তে ছোট্ট পাতার কুঠির রচনা করে থাকে। ভদ্রলোকের নাম হচ্ছে হীরাচন্ডা, স্ত্রীর নাম মোহিনী দেবী। ছোট্ট পাতার কুঠির, ওই রাম নাম জপ করে ভিক্ষা করে যা পায়। বনের মধ্যে একটা রামশিলা আছে, সেই রামশিলার কাছে নিবেদন করে তবে প্রসাদ পায়। কিন্তু আবার কর্মটা কি করে জানেন? শুনলে চমকে যাবে। শ্মশানে মোড়া পোড়ায়, জাতিতে চণ্ডাল। ওটা তার কর্ম। কর্ম কখনোই ছোট নয়, সব কর্মই বড়। তুমি যে কর্ম করো, কর্ম কখনোই ছোট নয়। কর্মণং ফলায়েৎ বিপ্র, গীতায় ভগবান বারবার বলেছে আগে কর্ম পরে ধর্ম। কর্ম তোমাকে করতে হবে, কর্ম না করলে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যদি একটা ধূপ কিনতে যাও, সেটাও তোমার পয়সার দরকার, তুমি কর্ম না করে পয়সা পাবে না। কে? তাহলে কর্ম বড়। কিন্তু আজ হয়ে গেল এক সপ্তাহ, কিছুই পাই না। রাম নবমী তিথিতে সারা রাত রাম পুজো করবে, টাকা কোথায়? পয়সা তো চাই, একটা ধূপ কিনতে গেলেও তো চাই। সে জুটে যায়। তার যদি ইচ্ছা হয়, সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়, কেউ না কেউ দিয়ে চলে যায়। সারা রাত ওই রাম ঠাকুরের পুজো করছে। রাম ঠাকুর বললে আবার অনেকে অন্য ভেবে নেবে। রাম ঠাকুর বলে একটা গুরুদেব আছে, ওটা নয়। আমি বলছি ভগবান শ্রী রামচন্দ্রের কথা। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। সারা রাত দুজনে পুজো করছে, স্বামী স্ত্রী। যে কোনো ব্রত স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে। তুমি কেমন আছো? জানি তো, আমি জানি। অনেকদিন পর এনার সঙ্গে দেখা হলো। বৃন্দাবনে কেশিঘাটে মুরারি বাবার শিষ্য। আমি যখন কেশিঘাটে যেতাম বৃন্দাবনে মুরারি বাবার আশ্রমে, মুরারি বাবা আমার প্রাণের প্রিয় লোক ছিল। তো আমাকে দেখতে পেলেই ডাকতো, গৌর শোন। কি কি বাবা? ওই যদি গৌরাঙ্গ না হতো একটু পদটা শোনাতো। আহা, তা সেইখানে দেখেছিল তো আমাকে, যে মুরারি বাবা খুব ভালোবাসতেন আমাকে। ওই দেখেই ছুটে এসছে আর কি। ভালো মানুষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। এত আনন্দের মধ্যে কিন্তু কিছু দুঃখ আছে। আজকে এখানে যত ভক্ত বসে আছেন, কেউ বলতে পারবেন না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। সে কি সাধু, কি মুনি, কি যোগী, কি ঋষি, কি ভগবান, কেউ সুখে নেই। কেন? প্রারব্ধ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। সুকৃতি যদি তোমার ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, তুমি সাধু হয়ে গেলে, বিরাট জায়গা পেয়ে গেলে, কিন্তু কর্মফল তোমাকে ছাড়বে না। দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ বাবার দুটো কিডনি শেষ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কি করে? নামের জোরে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। তুমি নিত্য নাম করে যাও, সংসারে সব করো,
সংসারে যা কাজ সব করো, সংসারে চাকরি করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, কিন্তু সময় পেলেই গুনগুন গুনগুন করে নাম করে দাও। ওইটাই তোমার অ্যাসেট। টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে তুমি আর নাম। ও তুমি গেলে তোমার সঙ্গেই চলে যাবে, আবার তুমি গেলে তোমার সঙ্গে আসবে। জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু, ও কোনোদিন শেষ হয়নি। আমার ভেতর যা জ্ঞান আছে আমি নিয়ে চলে যাব, আবার যেখানে জন্মাবো সেখানে জ্ঞান নিয়েই জন্মাবো। বুঝে নিয়ে গেল? চলুন, স্বামী স্ত্রী অশান্তি কিসের? সারা রাত ধরে রামচন্দ্রের চরণে অঞ্জলি দিচ্ছে। মোহিনী কার্য কেন? স্বামী দেখো, ভগবান সব দিয়েছে, আজকে ভিক্ষা করে খাই তাতে দুঃখ নেই, তাতেও আনন্দ আছে। নিত্য ভগবানকে ডাকি, যা জোটায় ভগবানকে দিয়ে তবে তো খাই। কিন্তু দেখো, ভগবান একটা ইচ্ছা পূর্ণ করছে না। কি? আমরা চলে গেলে এই রামশিলা সেবা করবে কে? এই জন্য বলছো, তা তোমার মন কি চাইছে? প্রভুকে চাইবে, সন্তান চাইবে? তা তুমি সারা রাত ধরে বসে চাও, আমি চাইতে পারবো না। কেন? শাস্ত্রে বলা আছে ভগবানকে দিতে থাকো, কিছু চেয়েও না। আর আমরা ভগবানের কাছে চাইতে ছাড়া দিতে যাই। কি মা? হাতটা জোড়ো করলেই ঠাকুরের কাছে গিয়ে হাতটা জোড়ো করেই বলি, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি। তুমি শুধু দাও। কই এটা কোনোদিনও বলেছো আমার সব নিয়ে নাও তুমি? আমায়ের মায়া কেড়ে নাও গো হরি, মোহকে নাও আমার মায়া এই দুনিয়া তোমার করে আমায় নিয়ে নাও। এই দুনিয়া তোমার করে আমায় নিয়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহকে নাও আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে নাও। সারা রাত ধরে ওই রামশিলার কাছে বসে বসে মা কাঁদছে। স্বামী চলে এসছে, স্বামী পুজো করে বাড়ি চলে এসছে, ও বসে বসে সারা রাত ধরে কাঁদছে। কি বলে কাঁদছে? তুমি তো করুণাময় রাগ বাগেশ্রী। যারা গান বাজনার জগতে যুক্ত তাদের জন্য রাগের নামটা বললাম, রাগ বাগেশ্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ভজন সাধন জানি না হে, কৃপা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ও গো দয়া
পতিতে পাবন এই ভক্ত জন মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু এ জাগত সংসারে তুমি তো হে করুণাময় করুণা করো আমারে তুমি তো হে করুণা নিতাই গৌর হরি 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 করো আমারে। কৃপা হয়ে গেল